আসসালামু আলাইকুম। আমার কলিজার ভিউয়ার্সরা কেমন আছেন আপনারা? বাংলাদেশ, ইন্ডিয়া, বিশ্বের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সমস্ত প্রবাসী ভাইদের জন্য আমার অন্তর থেকে অভিনন্দন শুভেচ্ছা রইল। আজকে তো মালদ্বীপ নির্বাচন শেষ, 5টা বাজে নির্বাচন শেষ। তাহলে কি আগামীকালকে ভিসা খোলা? প্রিয় বন্ধুরা, 15 তারিখে আমি একটা ভিডিও আপলোড করছি, অনেক মানুষ ভিউজ দেখছে, অনেকে প্রশ্ন করছে, উত্তর দিছি। আসলে 15 তারিখে সরকারি অফিস খুলছে, ভিসার কিছু জমাও নিছে নির্বাচনের জন্য। আবারও ভিসার কার্যকলাপগুলা বিদেশি আমাদেরকে বিদেশি বলে, বিদেশি যে কার্যকলাপগুলো বন্ধ রাখছিল। প্রিয় বন্ধুরা, মালদ্বীপে আসার জন্য অনেক আমার কলেজের ভিউয়ার্সরা অনেক ট্রাই করতেছে এবং 2 মাস 3 মাস, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 2 লাখ 3 লাখ টাকা জমা দিছে। ইন্ডিয়ার থেকে, বাংলাদেশ থেকে, অনেক জায়গা থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে এই দেশে আসার জন্য অনেক ট্রাই করতেছে। আসলে মূল কথা হলো বিষয়টা কেন উঠতেছে না। ভিসাগুলো ওটা শুরু হওয়ার থেকে ওপেন ভিসা, যেটাকে ফ্রি ভিসা বলে, আসলে ফ্রি ভিসা তো কোনো ভিসা নেই। ফ্রি ভিসার নামে যে ভিসাগুলো উঠছিল, এই কাগজগুলো আসলে সরাসরি এজেন্সির হাতেই পাওয়ার ছিল, যার কারণে এরা দ্রুত আনতে পারছে। আর যেগুলা কোম্পানির মাধ্যমে জমা দেওয়া হয়েছে, সেই কাজগুলো আসলে ইমিগ্রেশন এবং বিভিন্ন সেকশন এগুলা জমা দেওয়ার পরে পৌঁছার পরে এগুলো কমপ্লিট হয়ে আসেনি, বিধায় এখনও কোম্পানির নামের বিষয়গুলো এখনও তুলতে পারে নাই। তো প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আগামীকালকে 22 তারিখ, 23, 24 বা এই সপ্তাহ বা সামনের সপ্তাহ থেকে পুরা দমে মালদ্বীপের ওয়ার্ক ভিসার কার্যকলাপ চলবে। আপনারা যেখান থেকে টাকা জমা দিচ্ছেন, অধৈর্য হয়েন না। আসলে আমরা এখান থেকে যারা মালদ্বীপে ভিসার প্রসেসিংয়ের কাজগুলো করে, তারাও কম চেষ্টা করতেছে না। আমিও আমার আত্মীয় স্বজনের জন্য কয়েকটা কাগজ জমা দিয়েছি, তুলতে পারতেছি না, আসলে উঠতেছে না। এই জন্য অনেকে হয়তো যারা কার টাকা জমা দিয়েছেন 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে গেছে, তারা দালালকে গালিগালাজ করতেছেন। দেখেন, গালিগালাজ করেন, ওরও তো মা বাবা আছে, আপনারও তো মা বাবা আছে। আসলে অন্যায় তো মা বাবা করে নাই, হয়তো অনেকে ধোঁকা আপনাদের দিছে, অনেকে ভালো। তো সবাইকে একসাথে গালিগালাজ করেন না। আর যারা টাকা জমা দিয়েছেন, তারা একটু ধৈর্য ধরেন। আশা করি ইনশাল্লাহ এই মাসের ভিতরে একটা খবর পাওয়া যাবেন। আর যদি না হয় সামনের মাসের ভিতরে হবে খবর ইনশাল্লাহ। আর যদি না হয়, যদি আপনার তকদিরে না থাকে, তাহলে দালাল কেন, বাংলাদেশের সকল মানুষ চেষ্টা করলো, প্রাইম মিনিস্টার সহ চেষ্টা করলো, আপনি দেশে আসতে পারবেন না যদি আপনার রিজিকে না থাকে। আল্লাহ তাআলা যাদের রিজিকে রাখছে, মালদ্বীপে আসার জন্য যারা ট্রাই করতেছেন, আল্লাহ যদি রিজিক রাখে অবশ্যই আসতে পারবেন। মালদ্বীপে আসার জন্য যারা ট্রাই করতেছেন, যারা আসার জন্য প্রস্তুত, খুব শক্ত মন নিয়ে আইসেন। যদি কেউ রিসুটে আসেন, তাহলে মনে করুন কামলার বিষয়ে আসতেছেন। আর যদি কেউ কামলার কাজে আসতেছেন, মনে করবেন যে আমরা 24 ঘন্টা কামলা দিতে হইব। ভাই, বিদেশটা অনেক কষ্টের। দেখছেন এই ফেসটা কেমন হয়ে গেছে? সাগরের পানিতে কাজ করি, হ্যাঁ, লবণ পানিতে কাজ করি, কেমন হয়ে গেছে। এবং যারা উপরে কাজ করে বাইরে, বিদেশটা অনেক কষ্টের। আমরা দেশে যারা আছে, এরা বুঝি না যে প্রবাসটা কত কষ্টের। যারা প্রবাস করে গেছে তারাই বোঝে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আমার এই চ্যানেল থেকে আমি সবসময় রিয়েল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। দেখেন, 15 তারিখে আমি বলছি ভিসা খুলে দিয়েছে, আসলেই খুলছে, কিন্তু অফিসও খুলছে, কিন্তু ভিসার কার্যকলাপগুলো এখনও স্থগিত আছে, জমা নিছে, ওঠে নাই। আশা করি ইনশাল্লাহ এই সামনের দিনগুলো খুব ভালো হবে। যারা আশা করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা মালদ্বীপে আনে এবং সহি সালামতে এসে কিছু টাকা পয়সা কামাই করে মা বাবার জন্য, সন্তানদের জন্য পাঠাতে পারেন। এই দোয়াই আমার রইল। আমি মিজান, আমাকে সাপোর্ট দিবেন আপনারা। আমি সত্যের পথে আছি, সবার জন্য সত্য ভিডিও করব। দোয়া করবেন আমার জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীকে, যারা প্রবাসে আসার জন্য টাকা জমা দিছে, হে আল্লাহ, আপনি সমস্ত প্রবাসী যারা প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তুমি সবাইকে আল্লাহ সহি সালামতে তাদের মনের আশাটুকু পূর্ণ করে দিও। যারা আইসা গেছে, এ রব্বুল আলামিন তাদেরকে আবার তাদের মা বাবা এবং সন্তানদের বুকে ফিরিয়ে নিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে সকালবেলায় একটা আইল্যান্ডের ভিডিও আপলোড দিয়েছি, খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারেন এবং আমাকে আপনারা সাপোর্ট দিবেন। আমি আপনাদের পাশে আছি সবসময়। আমাকে সাপোর্ট দিলে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।